ডিভিসির জল ছাড়া নিয়ে রাজনৈতিক তরজায় হুগলি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং বিজেপি নেতা রাহুল সিনহা। হুগলির উত্তরপাড়ার মাখলায় এক শিব পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি নেতা রাহুল সিনহা ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী আগে নিজের দপ্তরের খোঁজ খবর রাখুক, তারপর কথা বলবেন। ডিভিসি সেচ দপ্তরের সঙ্গে কথা বলেই জল ছেড়েছে। উপরে বৃষ্টি হচ্ছে, যদি জল না ছাড়া হয় তাহলে বাঁধ ভেঙে যাবে, আর বাঁধ ভেঙে গেলে সারা দক্ষিণবঙ্গ ভেসে যাবে। এই জ্ঞান মুখ্যমন্ত্রী নেই। সমস্যা সমাধান না করে শুধুমাত্র রাজনীতি করছেন। আজকে ডিভিসি জল ছাড়লেই কিছু এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে, তার কারণ খালগুলো সংস্কার করা হয়নি। যদি খালগুলোর নাব্যতা বাড়তো বা সংস্কার করতো তাহলে এই জল চাষের ক্ষেত্রে কাজে লাগতো। অথচ যে জল চাষের কাজে লাগার কথা সেই জলে আজ প্লাবন হচ্ছে। এর জন্য দায়ী রাজ্য সরকার। এই সময় এলেই মুখ্যমন্ত্রী চিৎকার করেন, ডিবিসি জল ছাড়ছে জল ছাড়ছে। সারা বছর একটিও খাল নদী সংস্কার করেননি। সংস্কার করলে এই পরিস্থিতি হতো না। কল্যাণ ব্যানার্জির সংসদ ভবনে ঢোকা জল নিয়ে বক্তব্যের প্রসঙ্গে রাহুল বলেন, কিছু একটা বলে প্রচারের আলোয় আসতে হবে, সেই জন্য এইসব মিথ্যাচার করছে। কোনো একটা জায়গা থেকে একটু জল লিক করেছে, এইভাবে মন গড়া কাহিনী তৈরি করে অপপ্রচার করছে। আমরা শুনে নেব বিজেপি নেতা রাহুল সিনহা এই বিষয়ে কি বলেছেন। মুখ্যমন্ত্রী আগে নিজের দপ্তরের খোঁজ খবর রাখুক, তারপরে বড় বড় কথা বলবে। তিনি নিজেই জানেন না যে ডিবিসি সেচ দপ্তরের সাথে কথা বলেই 1,00,000 কিউসেক জল ছেড়েছে। আর যদি জল না ছাড়বে, ওপরে বর্ষা হচ্ছে, তাহলে কি বাঁধ ভেঙে যেতে চায়? বাঁধ যদি ভেঙে যায় তো কত বড় ক্ষতি হবে, সারা দক্ষিণবঙ্গ ভেসে যাবে। এই জ্ঞান মুখ্যমন্ত্রীর আছে? সমস্যার সমাধান না করে শুধুমাত্র রাজনীতি করছে। আজকে যে ডিবিসি জল ছাড়লেই সঙ্গে সঙ্গে কিছু এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে, তার কারণটা কি? কারণ হচ্ছে খালগুলো সংস্কার হয়নি। মুখ্যমন্ত্রী বড় বড় কথা না বলে যদি খালগুলোর নাব্যতা বাড়াতো, খালগুলোর জল ধারণ ক্ষমতা বাড়াতো, তাহলে কিন্তু এই জলটাই চাষের ক্ষেত্রে বড় কাজে লাগতো। অথচ যে জলটা চাষের কাজে লাগার কথা, সেই জলটাই এখন প্লাবন রূপে বিভিন্ন মানুষকে ক্ষতি করছে। এর জন্য দায়ী রাজ্য সরকার। বছর ভর এই সময় এলেই মুখ্যমন্ত্রী চিৎকার করে ডিবিসি জল ছাড়ছে। তাহলে করেটা কি? সারা বছর কি করে? সারা বছর একটিও খাল সংস্কার করেছে? একটিও নদী সংস্কার করেছে? যদি খাল নদী সংস্কার করত তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। কল্যাণ ব্যানার্জির এমনিতেই মাথা খারাপ আছে, ওর পার্টির লোকেরাই বলে। সেই জন্য কিছু একটা বলতে হবে, প্রচারের আলোয় আসতে পারছে না, সেই জন্য এই সমস্ত মিথ্যাচার করছে। কোনো একটা জায়গা দিয়ে একটু লিক করেছে জল, তার জন্য এই সমস্ত মন গড়া কাহিনী তৈরি করে নানাভাবে অপপ্রচার তৈরি করার চেষ্টা করছে। এই জাতীয় অপপ্রচারকারীদের মানুষ চিনে নিক এবং ভবিষ্যতে মানুষের জবাব দিক। অন্যদিকে এদিন উত্তরপাড়ায় একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বমহিমায়ের জবাব দেন। তিনি তার পরিচিত মেজাজে বলেন, ডিবিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ করেছেন। কোনো অনুমতি ছাড়াই জল ছাড়া হয়, যার ফলে বন্যা হয় বাংলায়। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। আর কোনো বিজেপি নেতা সাংসদের প্রতিবাদ করেনই না। এদের তো সিপিএম এর সময় থেকে খুঁজে পাওয়া যেত না, ভয়ে বাড়িতে শুয়ে থাকতো। রাহুল সিনহা 17 বার হেরে গিনিস বুকের নাম তুলেছে। ওর কথা কি উত্তর দেব? আমরা শুনে নেব সাংসদ কল্যাণ ব্যানার্জি কি বলেছেন। ও রাহুল সিনহার সঙ্গে যারা থাকে তারা তো আমার দলের কর্মী না। একটা লোক জীবনে 17 বার হেরেছে, গিনিস ওয়ার্ল্ড বুকে তার নাম রয়ে গেছে যে আমার হারার জন্য তার নাম রয়েছে। কোনোদিন কোনো কাজ জেতেনি। তার কি কথার উত্তর দেবো বলুন? ওর কোনো দাম আছে না মূল্য আছে? ডিবিসি নিয়ে তো চিরকালই এই অন্যায়টা আমাদের ওপর করে, পশ্চিমবাংলার ওপর। বাংলার ওপর এই অন্যায়টা হয়। মানুষ বন্যায় ভাসে, ডিবিসিতে জল ছাড়ার জন্য মানুষের অসুবিধা হয়। বারবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় বিরোধী বক্তব্য রেখেছে, তাও তার কনসেন্ট নেওয়া হয় না। কিন্তু তার চেয়েও দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, এই পশ্চিমবাংলায় যত বিজেপির নেতাগুলো আছে না, এমপিগুলো আছে, তারা জীবনে কোনোদিন প্রতিবাদ করলো না। আসলে এরা তো কোনোদিন লড়াই তো করেনি। সিপিএম জমানাতে এই রাহুল সিনহা থেকে আরম্ভ করে কাউকেই পাওয়া যায়নি। এরা কোনোদিন দেখতেই পাওয়া যেত না সিপিএম জমানায়।
ভয়ে ঘরের মধ্যে শুয়ে থাকতো। এখন তৃণমূল আসার পর থেকে যেহেতু একটু গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তাই জন্য ওরা বেরিয়েছে। এরা তো মানুষের জন্য লড়াই করে না, এরা নিজেদের জন্য বলে শুধু। প্রসঙ্গত এর মধ্যেই জল ছাড়ার পরিমাণ এক ধাপে অনেকটা কমিয়ে দিল ডিভিসি। 1,20,000 কিউসেকের পরিবর্তে মোট 75,000 কিউসেক জল ছাড়া হচ্ছে মাইথন ও পঞ্চায়েত জলাধার থেকে। বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার জন্য জল ছাড়ার পরিমাণ কমাতে শুরু করলো ডিভিসি। মাইথন জলাধার থেকে 6,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। এটা প্রত্যেক দিন ছাড়া হয় জলবিদ্যুতের জন্য, অর্থাৎ মাইথন থেকে জল ছাড়া বন্ধ। তেনুঘাট জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়ায় পাঞ্চেত জলাধার থেকে 69,000 কিউসেক জল ছাড়া হচ্ছে এবং জল ছাড়ার পরিমাণ এর ফলে অনেকটাই কমে গিয়েছে। দুই জলাধার থেকে মোট 75,000 কিউসেক জল ছাড়া হয়েছে। রবিবার 4 আগস্ট রাত 9:30 অবধি এই জল ছাড়া হয়, যদিও আগে বৃষ্টি হওয়ায় জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছিল ডিভিসি। পাঞ্চেত জলাধার থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, তবে মাইথন ড্যাম থেকে জল ছাড়া হয়নি। শুধুমাত্র বিদ্যুতের জন্য 6,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। শুধুমাত্র পাঞ্চেত জলাধার থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়। এদিকে এই জল ছাড়ার ফলে ফের বন্যার আশঙ্কা দেখা গিয়েছিল দামোদর তীরবর্তী এলাকায়। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছিল নবান্ন। গ্রীষ্মে জল চাইলে পাওয়া যায় না, কিন্তু ঝাড়খণ্ডে বর্ষা এলেই পশ্চিমবঙ্গকে ভাসানো হয়, অভিযোগ নবান্নের। কোথাও জলের স্রোতে ভেঙেছে সেতু, আবার কোথাও ভেঙেছে বাড়ি। দক্ষিণবঙ্গ জুড়ে বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়। একটানা বৃষ্টি সঙ্গে বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল, এবং যার ফলে ফুঁসছে দামোদর, অজয়, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। গ্রামের পর গ্রাম গৃহবন্দী মানুষ। কোথাও নদী বাঁধে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা, কোথাও আবার থাকতে হচ্ছে জল থই থই বাড়িতেই। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন, সংক্ষেপে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে জল, ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে বাড়ানো হচ্ছিল জল ছাড়ার পরিমাণ। দুর্গাপুর ব্যারেজ 28টি গেট খুলে হয়েছে। প্রতিটি সেকেন্ডে 98,525 কিউসেক জল ছাড়া হচ্ছিল। এই পরিস্থিতিতে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার একাংশে দামোদর তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন নবান্ন। নিরাপত্তা নিশ্চিত করতে নদী পাড়ের বাসিন্দাদের দামোদর নদী থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। দুর্গাপুর এলাকার নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা প্রচুর পরিমাণে জল ছাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।